আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। শুরু করছি সেই মহান রব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, আমাদের প্রিয় নবী, সকলের সেরা নবী, সেই মহানবীর উপর, তার পরিবার, তার সাহাবী আজমাইনদের উপর। আমরা সবাই দোয়া করি, দুরুদ পড়ি, বলি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় দিনী ভাই, আজকে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ রাগ নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। রাগ এমন একটা জিনিস যেটা মানুষ চেষ্টা করে, রাগ মানুষ কন্ট্রোল করার জন্য, কিন্তু অনেকে সফল হয়, অনেকে পারে না। রাগ হচ্ছে মানুষের বড় শত্রু। রাগের কারণে মানুষ অন্যায় কথা বলে, ঝগড়া বিবাদ করে, এবং এবং অনেক সময় এমন কাজ করে যার জন্য পরে অনুতপ্ত হয়। যেমন আপনি রাগের বশীভূত হয়ে কোনো একটা ঘটনা ঘটে গেল, কোনো একটা ক্ষতি হয়ে গেল বড় ধরনের, তারপর যখন আপনি বুঝবেন যে আপনার কারণে এমন ঘটনা হয়ে গিয়েছে, তখন আপনি এর জন্য অনুতপ্ত হবেন, কিন্তু এরপরে অনুতপ্ত হয়ে আপনার কোনো লাভ হবে না। এই জন্য একটা কবির একটা বাক্য বা আমাদের ময়মুরব্বীর একটি কথা বলতো যে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করব রাগকে নিয়ন্ত্রণ করার জন্য। যেই ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে হচ্ছে অসুস্থ ব্যক্তি। কেননা আপনি যখন আপনার দেখবেন আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা রাগকে কন্ট্রোল করতে পারে না, সে এটা নিয়ে বড়াই করে যে আমাকে কেউ কিছু বললে আমার মাথা ঠিক থাকে না, আমাকে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না, সে এটা নিয়ে বড়াই করে। কিন্তু এটা যে তার রোগ, এটা যে তার অসুখ, সে এটা বুঝতে পারে না। যেমন কোনো এক ব্যক্তির মনে করেন পায়খানার ব্যাগ হয়েছে, সে পায়খানা ধরে রাখতে পারে না, তার কি ডায়রিয়া হয়েছে না, অতএব তার পাতলা পায়খানা হয়েছে, এটা তো তার অসুস্থতা। অতএব সে পাতলা পায়খানা নিয়ে তার বড়াই করার এখানে কিছু নাই। অতএব সে রাগকে নিয়ে মানুষ বড়াই করে, বাহাদুরি দেখায়, কিন্তু এই রাগকে সে কন্ট্রোল করতে জানে না, সে এটা নিয়ে বড়াই করে, সে হচ্ছে আম্মুক, সে হচ্ছে বেকুব। অতএব চেষ্টা করতে হবে রাগকে কন্ট্রোল করার জন্য। তাহলে এখন আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আগে হাদিসটাই বলি আমি, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে আউসিনি, কিছু উপদেশ দিন। কি আউসিনি, আপনি আমাকে কিছু উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। কি করো না? লা তাগদাব, তুমি রাগ করো না। বারবার লোকটি একই কথা আবার রিপিট করতেছে, বারবার সে অনেকবার সে একই কথা বলতেছে। সে বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আপনি আমাকে উপদেশ দিন, আপনি আমাকে কিছু আদেশ করুন যা আমি মেনে চলবো। আর বারবার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বললেন, লা তাগদাব, লা তাগদাব, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন এই জন্য, কারণ এই রাগের মধ্যে আপনার শয়তান লুকিয়ে থাকে। শয়তান, যখন আপনি রাগ করবেন তখন শয়তান আপনার মস্তিষ্ককে বিকৃত করে দেয় যে ওই ব্যক্তি তোকে এটা বললো কেন, তুই তাকে আক্রমণ কর। কিন্তু আক্রমণ করার পরে যখন সে ক্ষতির সম্মুখীন হয়, তখন সে
আক্রমণ করার পরে যখন বড় ধরনের ক্ষতি হয়ে যায় তখন সে নিজে অনুতপ্ত হয়, আফসোস করে। কিন্তু ওই সময় অনুতপ্ত হয়ে আফসোস করে কোনো ফায়দা নেই। এজন্য সব সময় আমরা কি করব, রাগকে কন্ট্রোল করার চেষ্টা করব। এবার আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে এই রাগ সম্পর্কে কি বলেছেন। কোরআনুল কারিমে সূরা আল ইমরানের 134 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যে আল্লাযীনা ইউনফিকুনা, যারা খরচ করে, যারা দান করে, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে আরেক আয়াতে উল্লেখ করেন এইভাবে যে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে যারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনা, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি তা থেকে তারা ইউনফিকুন, ব্যয় করে। তাহলে বোঝা গেল মুমিন ব্যক্তিরা কারা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে রিজিক দেয় এই রিজিক থেকে সে ব্যয় করে। কোন সময়? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইমরানের 134 নং আয়াতে বলেন যে ফিস সাররাই, সে সচ্ছল অবস্থায়, যখন সে ভালো অবস্থানে থাকে তখন সে দান করে, ওয়াদ দাররাই, এবং কি সে যখন দুর্বল অবস্থায় থাকে বা দূর অবস্থায় থাকে, যখন তার আয় ইনকাম নেই তখন সে সামান্য পরিমাণ হলো সে দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আরেকটি গুণ সম্পর্কে বলেন, যেই গুণটি নিয়ে আমরা ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা করেছি। এই জিনিসটি হলো কি, যে ওয়াল কাযিমিনাল গায়জ, যে যারা রাগ, যখন তার রাগ আসে তখন সে রাগকে, ওয়াল কাযিমিনা, সে কি করে, দমন করে, কন্ট্রোল করে। যখন সে রাগ আসে তখন যখন সে তার রাগকে কন্ট্রোল করে, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং সে শুধু রাগকে কন্ট্রোল করে না, যার কারণে সে রাগান্বিত হইল। যেমনটা মনে করেন আপনি কোনো রিক্সার ড্রাইভার, কোনো পথচারী, কোনো আপনার কোনো ভাই ব্রাদার, আপনার কোনো বন্ধু বান্ধব, এমন কোনো ব্যক্তি যে আপনার সাথে কোনো একটা ভুল আচরণ করলো, তখন আপনার রাগ আসলো। আর রাগ আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল আফিইনা আনিন নাস, যখন সে ওই মানুষগুলাকে মাফ করে দিবে, যখন সে ওই মানুষগুলাকে ক্ষমা করে দিবে, ওয়াল আফিইনা আনিন নাস, যখন সে মানুষগুলাকে মাফ করে দিবে, তাহলে সে হচ্ছে কি আল মুহসিনিন, অর্থাৎ নেক বান্দা, ভালো বান্দা, সৎ বান্দা, মানে আল্লাহর সৎ মানুষ। তো প্রিয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াতের লাস্ট অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক এবং ভালো বান্দাদের ভালোবাসেন। আল্লাহ নেক এবং সলিহিন বান্দাদের কি করেন, ভালোবাসেন। প্রিয় ভাই আমার, তাহলে আমরা যদি ভালো হতে হয়, নেক বান্দা হতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কয়টি গুণ উল্লেখ করেছেন? 3টি গুণ। একটি গুণ কি, সে আল্লাহর রাস্তায় খরচ করবে যখন সে ভালো অবস্থানে থাকবে, সচ্ছল অবস্থায় থাকবে। দ্বিতীয় নাম্বার গুণ কি, দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে সে যখন অসচ্ছল অবস্থা বা দুর্বল অবস্থায় থাকবে তখনও আল্লাহর রাস্তায় দান করবে, কম করে হলেও। প্রিয় ভাই আমার, আর 3 নাম্বার গুণ কি, 3 নাম্বার গুণ হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিইনা আনিন নাস, সে যখন রাগান্বিত হবে কারো কথার বা কারো যে কোনো ভাবে কারো আক্রমণে, সে যখন রাগান্বিত হবে, ওয়াল কাযিমিনা, সে নিজেকে দমন করবে, নিজের রাগকে, ওয়াল গায়জ, যে তার রাগকে সে কন্ট্রোল করবে। যখন সে রাগকে কন্ট্রোল করবে এবং ওয়াল আফিইনা আনিন নাস, ওই মানুষকে সে মাফ করে দিবে, তাহলে তারা হচ্ছে মুহসিন ব্যক্তি, অর্থাৎ নেক ব্যক্তি। তাহলে এই 3টা গুণ বুঝছেন? একটা কি, যে মানুষকে সে সচ্ছল অবস্থায় দান করবে, আল্লাহর রাস্তায় সে সচ্ছল অবস্থায় দান করবে। দ্বিতীয় হচ্ছে সে অসচ্ছল অবস্থায়, অর্থাৎ দুর্বল অবস্থায়, তার আর্থিক অবস্থা এখন দুর্বল, তখনও সে দান করবে। 3 নাম্বারটা হচ্ছে কি, যে ওয়াল কাযিমিনাল গায়জ, সে যখন
কি রাগান্বিত হবে কারো কথার মধ্যে, সে রাগকে দমন করবে, ওয়াল আফিনা আনিন নাস, সে রাগকে ওই ব্যক্তিকে মাফ করে দিবে। প্রিয় ভাই আমার, তাহলে যে রাগকে কন্ট্রোল করতে পারে না, যার ভিতর রাগের কন্ট্রোল নাই, তাহলে সে হচ্ছে অসুস্থ ব্যক্তি, সে কোনো সুস্থ ব্যক্তি না। আর রাগকে নিয়ে বড়াই করার কিছু নাই। প্রিয় ভাই আমার, আরেকটি হাদিস যদি বলি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন সাহাবীরা এক কুস্তি খেলার মধ্যে এক ব্যক্তিকে দেখলেন, সে তার প্রতিপক্ষকে কি করেছে, দমন করে ফেলেছে, অর্থাৎ সে প্রতিপক্ষকে জয়ী হয়েছে প্রতিপক্ষের উপর কুস্তি খেলা। তখন সাহাবীরা বললেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই ব্যক্তি শক্তিশালী, আলহামদুলিল্লাহ, এরকম তার প্রশংসা করতে লাগলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমরা কি জানো যে মদিনাতে এমন ব্যক্তি আছে যে এই ব্যক্তির চেয়েও শক্তিশালী? সাহাবীরা মানে হতভম্ব হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা কি বলে, যে মদিনাতে এমন ব্যক্তি আছে যে এই ব্যক্তির থেকেও শক্তিশালী, যেটা আমরা জানি না, যেটা আমাদের জানার মধ্যে নেই, অথচ আমাদের এলাকা, আমাদের এই পাড়া, আমাদের মহল্লা, আমাদের এখানে শক্তিশালী ব্যক্তি কে এটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, লাইসা শাদীদু বিসসুরআতি, লাইসা শাদীদু বিসসুরআতি, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমরা শোনো, প্রকৃত শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে প্রতিপক্ষকে পরাজিত করে। ইন্নামা শাদীদুল্লাযী, নিশ্চয় প্রকৃত শক্তিশালী ব্যক্তি তো ওই ব্যক্তি যে কি ইয়ামলিকু নাফসাহু, ইয়ামলিকু নাফসাহু, সে তার নিজেকে কন্ট্রোল করে, সে তার নিজেকে নিয়ন্ত্রণ করে। ইয়ামলিকু, নিয়ন্ত্রণ করে, নাফসাহু, তার নিজেকে কি করে, নিয়ন্ত্রণ করে। কোন সময়? ইনদাল গদাবি, যখন সে রাগ করবে, অর্থাৎ রাগের সময় যে কন্ট্রোল করবে, সে হচ্ছে কি ইন্নামাশ শাদীদু, সে হচ্ছে প্রকৃত শক্তিশালী। আল্লাযী, অর্থাৎ ইন্নামাশ শাদীদুল্লাযী, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত শক্তিশালী। প্রিয় ভাই আমার, তাহলে বোঝা গেল, আমরা দুনিয়াতে যাদেরকে দেখি কুস্তিতে হারায়, বা যারা দেখেন মনে করেন সন্ত্রাসী বা গডফাদার এরকম বলে, যারা মানুষকে হেয় তুচ্ছ করে এবং যারা রাগকে কন্ট্রোল করতে পারে না, আমরা মনে করি সেই ব্যক্তিটা শক্তিশালী। কিন্তু দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরাই উল্টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, ওই ব্যক্তি শক্তিশালী নয়। ও আমার কলিজার টুকরা সাহাবীরা, প্রকৃত শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি যে ইয়ামলিকু, ইয়ামলিকু, যে নিয়ন্ত্রণ করে, নাফসাহু, তার নিজেকে, ইয়ামলিকু নাফসাহু, সে নিজেকে যে নিয়ন্ত্রণ করে, ইনদাল গদাবি, অর্থাৎ রাগের সময়, যখন রাগের সময় সে তার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই হচ্ছে প্রকৃত শক্তিশালী। প্রিয় ভাই আমার, আমি আর আগে বাড়াচ্ছি না। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ফরিয়াদ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই রাগ থেকে নিজেকে কন্ট্রোল করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এবং এই রাগের বহির্ভূত হয়ে আমাদের সমাজে বিভিন্ন অন্যায় কাজ হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে রাগ থেকে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আর কোনো খারাপ কাজে লিপ্ত হব না। কারণ সব খারাপ কাজের আমার মনে হয় মূল হচ্ছে রাগ। কারণ রাগের কারণেই মানুষ বিভিন্ন ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যায় এবং বিভিন্ন অনৈতিক কাজ সংগঠিত হয়ে যায়। প্রিয় ভাই আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রাগ থেকে নিজেকে কন্ট্রোল করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের রাগ এসেও যায়, তখন আমরা যেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়াল আফিনা আনিন নাস, মুহসিন ব্যক্তি তো ওই ব্যক্তি, নেক ব্যক্তি তো ওই ব্যক্তি যে ওয়াল আফিনা আনিন নাস, যে মানুষকে রাগের সময় ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। প্রিয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ফরিয়াদ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহম করুক, আমাদের সকলের প্রতি রহম করুক, আমাদেরকে মৃত্যু অবধি, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর সময় পর্যন্ত আমাদের যেন নিজের রাগকে কন্ট্রোল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।